बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। শরিয়ত, তরিকত, হকিকত ও মারিফত এই চারটির মধ্যে কি পার্থক্য ভালো করে বুঝবেন। শরিয়ত, তরিকত আর হকিকত মারিফতের মধ্যে পার্থক্য मिसाल के तौर पे যেমন শরিয়ত হচ্ছে দুধ, শরিয়ত হচ্ছে দুধ, আর তরিকত হচ্ছে ঘোল, আর হকিকত হচ্ছে ছানা, আর মারিফত হচ্ছে ঘি। যেমন ঘিয়ের সাথে দুধের পার্থক্য রয়েছে, সেই রকম শরিয়তের সাথে মারিফতের এই রকম পার্থক্য রয়েছে। শরিয়তের সাথে মারিফতের এরকম পার্থক্য রয়েছে। শরিয়ত বলতে গেলে কি? শরিয়ত বলতে গেলে নামাজ, রোজা, হজ, জাকাত, কলমা, কুরআন, হাদিস, যেটা প্রকাশ্য আল্লাহ পাক আম হয়ে আছে, যে এলেমটা আল্লাহ পাক সারা দুনিয়াতে আল্লাহ রসুল ছড়িয়ে দিয়েছে। তরিকতটা কি? সিরাতে মুস্তাকিম, যেটা বুজুর্গনে দিন, ওলিয়া উলিয়াদের সোহবতে থেকে চলতে হয়। আমল, ইবাদত, জিকির, আজগার, একটা ইবাদতের মধ্যে লজ্জাত, হালাল খাওয়া, সত্য কথাবার্তা বলা। হকিকত কি? সত্যর পরিচয় পাওয়া, সত্যর পরিচয় পাওয়া, এটা একটা হকিকত। প্রত্যেকটা জিনিসের মধ্যে যখন খোদা তাআলা সৃষ্টি করেছেন, তখন খোদা তাআলা প্রত্যেক জিনিসের মধ্যেই তার ওয়াহিদাত নূর মজুদ আছে। আর মারিফতটা কি? মারিফত হচ্ছে নুরুল আলা নূর, যেটা নিজের চোখে দেখা হয় এবং মুশাহেদা করা হয়। নুরুল আলা নূর, এটা হচ্ছে মারিফত। মারিফতের সাথে যেমন শরিয়তের পার্থক্য রয়েছে, যেমন দুধের সাথে ঘিয়ের পার্থক্য রয়েছে, ঠিক ওই রকম মারিফতের সাথে শরিয়তের পার্থক্য রয়েছে। তাহলে আমরা শরিয়ত, তরিকত, হকিকত, মারিফত একটা আলাদা আলাদা করে আমরা বুঝতে পারছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।